হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট ভিডিও নিয়ে, যেটা হচ্ছে ডেরিভেটিভ অ্যান্ড ইন্টিগ্রেশন অফ সাম ডিফারেন্ট ফাংশন। তো এই ভিডিওটা স্পেশালি করা এটাই কারণ, আমরা যখন যেহেতু এটা ইন্টিগ্রেটে মানে ডিফিনিট ইন্টিগ্রাল করাচ্ছি, তো সেখানে অনেক কিছুরই ইন্টিগ্রেশনের এমন এমন ফাংশন বেরোবে, সেগুলো আগে থেকে না জানলে লিখতে পারবে না। হয়তো ইন্টিগ্রেশন অফ সামথিং একটা কিছু দেওয়া রয়েছে, তার অ্যান্সার যেটা হবে সেইটা ডিরেক্ট ফর্মুলা আছে। এবার তোরা যদি না জানিস তাহলে লিখতে পারবি না। তো সেই কারণে এই ভিডিওতে আমি কিছু স্পেশাল বলবো না, ডিফারেন্ট ফাংশনের আমি ডেরিভেটিভ এবং ইন্টিগ্রেশন বলে দেবো। বেসিক্যালি ইন্টিগ্রেশন বললেই মিটে যেত, তাহলে ডেরিভেটিভ কেন বলছি? কারণ ডেরিভেটিভ করে যেটা পাবি সেটাকেই আবার ইন্টিগ্রেট করলে অ্যান্সারটা পেয়ে যাবি। মানে ধর এফএক্স একটা ফাংশন, সেটাকে ডেরিভেটিভ করে যেটা তুই পাবি সেটাকেই আবার ইন্টিগ্রেট করলে তুই এফএক্স পেয়ে যাবি। সেই কারণে ডেরিভেটিভটা মুখস্থ করা সহজ, বা ডেরিভেটিভটা তোর যদি মুখস্থ থাকে তাহলে তোরা অনায়াসেই চিনতে পারবি যে আচ্ছা, এই ফাংশনটা তো ওই ফাংশন থেকে ডেরিভেটিভ করে এসছে, তাহলে ইন্টিগ্রেট করলে আমি ওই ফাংশনটাই ফিরে পাবো। তাহলে বোঝা গেল? বেসিক্যালি তোদের আমি যেটা বলতে চাইছি সেটা আর কিছুই না, যে ধর এটা হচ্ছে, এটা নয়, আমি ধর ডিডিএক্স অফ এফ এক্স করে তুই পেলি জিএক্স, ডিডিএক্স অফ এফ এক্স করে তুই পেলি জিএক্স। তাহলে ভাইসা ভার্সা যদি জিএক্স এর ইন্টিগ্রেট করিস, তাহলে তুই আবার এফ এক্স ফিরে পাবি। তো সেই কারণেই তোদের আমি ডেরিভেটিভগুলোকে দেখাবো, এফএক্স দেখাবো, ডেরিভেটিভ করে জিএক্স এর জায়গায় কী পাচ্ছি সেটাও দেখাবো। ভাইসা ভার্সাটা তোরা নিজেরাই করতে পারবি। যদি তোরা ডেরিভেটিভ করে যেটা পাস সেটা মুখস্থ রাখতে পারিস, তাহলে তোরা অনায়াসেই জিএক্সটা চিনতে পারবি যে আচ্ছা, এইটা তো এটা থেকে এসছিল। ফলে অনায়াসে অ্যান্সারে তোরা এফএক্স লিখে দিতে পারবি। সেই কারণে তোদের ডেরিভেটিভটা বলা, যাতে ডেরিভেটিভটা মুখস্থ করা সহজ। ওটা মুখস্থ থাকলে তোরা অনায়াসেই চিনতে পারবি যে আচ্ছা, এই ফাংশনটা তো ওখান থেকে ডেরিভেটিভ করে এসেছিল, তাহলে অ্যান্সারও ওটাই হবে। তো এটাই মেরে তোদের বলা, জাস্ট একটা ফর্মুলার ছোট্ট ভিডিও বানানো। এগুলো আর কি দেয়, মানে খুব একটা বেশি দেয় না, কিন্তু আসে। এবার সেগুলো আর কি না জানলে তোরা করতে পারবি না। অনেক ফাংশনই আছে, অত দেয় না, তাই মেন মেনগুলি তোদের বলা। ফার্স্ট হচ্ছে, এগুলো হচ্ছে ইনভার্স বলে। সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, এগুলোকে ইনভার্স বলে। তো ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স আমরা পাবো হচ্ছে 1/√(1 - x²). এবার এগুলো কোথা থেকে এলো কি এলো এগুলো আমি আলোচনা করব না, এগুলো লাগে না। তো সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করলে 1/√(1 - x²). কস ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করলে শুধু আগে একটা মাইনাস সাইন জয়েন হয়ে যায়। ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করলে আমরা এটা পাই। কট ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করলে একইভাবে একটা আগে মাইনাস হয়ে যাবে। বেসিক্যালি তোরা মুখস্থ রাখবি সাইন ইনভার্স। সাইন ইনভার্স এক্স মুখস্থ রাখলে তোরা 1/√(1 - x²) পেয়ে গেলি। কস ইনভার্স এক্স দিলে শুদ্ধ ওটাকে মাইনাস বসে যাবে। একইভাবে ট্যান ইনভার্স এক্স মুখস্থ রাখলে কট ইনভার্স এক্স দিলে শুদ্ধ ট্যান ইনভার্স এক্সের যা অ্যান্সার তার আগে একটা মাইনাস বসে যাবে। দেখ, তোরা নিজেরা দেখতে পাচ্ছিস যে সাইন ইনভার্স এক্স আর কস ইনভার্স এক্সের মধ্যে পুরোটাই মিল, শুধু এটা মাইনাসের ডিফারেন্স। আবার ট্যান ইনভার্স এক্স কট ইনভার্স এক্সের মধ্যে পুরোটাই মিল, শুধু এটা মাইনাসের ডিফারেন্স। হয়ে গেল। এবার সেক ইনভার্স এক্স, এটা বেসিক্যালি সিএসসি যেটা লেখা আছে এটা হচ্ছে আমি বলে দিচ্ছি এখানে, কারণ যেটা অনেক ম্যাক্সিমাম জায়গায় এটাই থাকে যে আমরা এমনি জেনেও আছি, কোসেক। কোসেক ফাংশনটা আমরা জানি 1/sin x। তো এটা বেসিক্যালি কোসেক লেখা আছে, সিএসসি মানে কোসেক, কোসেক ইনভার্স এক্স। তো বেসিক্যালি তোদের এই ডিডিএক্স অফ সেক ইনভার্স এক্স, ডিডিএক্স অফ কোসেক ইনভার্স এক্স, এগুলো খুব একটা যে লাগে তা বলবো না। তো ডিডিএক্স অফ সেক ইনভার্স এক্সটা তাও লাগে, কোসেক ইনভার্স এক্সটা তোদের নাম মুখস্থ করলেও হবে, সেক ইনভার্স এক্সের উল্টো। তাহলে আশা করি বোঝা গেল। কিছুই না, ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স হচ্ছে আমার 1/√(1 - x²). 1/√(1 - x²). কোথাও যদি এরকমভাবে লেখা থাকে যে ইন্টিগ্রেট √(1 - x²), মানে এরকম যদি লেখা থাকে ইন্টিগ্রেট 1/√(1 - x²) ডিএক্স, তাহলে আমি একটু আগে দেখালামই যে এটা হচ্ছে এফ এক্স, আমাদের সাইন ইনভার্স এক্সটা। এটাকে ডেরিভেটিভ করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে জিএক্স, যেটা হচ্ছে 1/√(1 - x²). তাহলে করেসপন্ডিং এটা হচ্ছে আমাদের জিএক্স।
কোরসপন্ডিং জিএসকে ইন্ডিকেট করলে আমরা কী পাবো? এফ এক্স, যেটা হচ্ছে আমাদের সাইন ইনভার্স এক্স। তাহলে বোঝা গেল? তাই ডেরিভেটিভগুলো মুখস্থ করবি, তাহলে তোরা অনায়াসই চিনতে পারবি জিএক্সটাকে, যেটা কোনখান থেকে ডেরিভেটিভ হয়ে এসেছিল। তাহলে বোঝা গেল? সাইন ইনভার্স এক্স মুখস্থ করলে কস ইনভার্স এক্সও মুখস্থ করা কোনো ব্যাপার না, শুধু আগে একটা মাইনাস বসে যাবে। আবার ট্যান ইনভার্স এক্স মুখস্থ থাকলে কট ইনভার্স এক্সও মুখস্থ করা কোনো ব্যাপার না, আগে একটা মাইনাস বসে যাবে। আর সেক ইনভার্স এক্সটা তোরা মুখস্থ রাখবি, খুব একটা যে আসে তা বলবো না, মানে খুব একটা চান্স নেই, তবুও বলে দেওয়া। দেয় না তা বলবো না, দিলে খুব রেয়ার হয়তো দিলে দিতে পারে। এবার সেক ইনভার্স এক্সটা যদি তোরা মুখস্থ করতে না পারিস ছেড়ে দিবি, যদি মুখস্থ করতে পারিস তাহলে কোসেক ইনভার্স এক্সটা শুধু আগে একটা মাইনাস বসে যাবে। যদি মুখস্থ করতে না পারিস সেক ইনভার্স এক্স ছেড়ে দিবি, দরকার নেই। প্রথম চারটে যেন মুখস্থ থাকে, খুবই ইম্পর্টেন্ট। তারপরে আরেকটা যেটা ইনভার্স নয়, যেটা হচ্ছে নর্মাল, যেটা হচ্ছে ডিডি এক্স অফ ট্যান এক্স। এবার সাইন এক্স কস এক্স আমি বলছি না, ওটা জানা জিনিস, কারণ সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কসে, মানে সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কস এক্স, আর কস এক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স। এই দুটো বিশাল বিশাল ইম্পর্টেন্ট, হরদম দেখতে পাবি যে সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কস এক্স, তাহলে ইন্টিগ্রেট অফ কস এক্স হচ্ছে সাইন এক্স। আবার কস এক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স, তাহলে ইন্টিগ্রেট অফ মাইনাস সাইন এক্স হচ্ছে কস এক্স, অথবা ইন্টিগ্রেট অফ সাইন এক্স হচ্ছে মাইনাস কস এক্স। তাহলে বোঝা গেল? কিছুই না। আর এই দুটো হচ্ছে নতুন, তো এই দুটো ওই জন্য বলে দেওয়া, কারণ সাইন এক্স কস এক্স তোরা জানিস, এটা একদম ফেমাস যে সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কস এক্স, আর কস এক্স ইন্টিগ্রেট করলে সাইন এক্স পাবো। আর কস এক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস সাইন এক্সকে ডেরিভেটিভ করলে আমরা কস এক্স পাবো। আর অনেক সময় এরকম দেখবি লেখা থাকবে যে শুধু সাইন এক্স, এরকম দেখবি লেখা থাকবে, এটাও বলে দেওয়া উদ্দেশ্য আমার। এটা অনেক জায়গায় তোরা দেখতে পাবি যে সাইন এক্স ডিএক্স, এরকম দেখবি, মানে সব সিম্পলিফাই করার পর দেখবি হয়তো এরকম এসছে ইন্টিগ্রেট অফ সাইন এক্স ডিএক্স, তো সেটা মানে কিন্তু মাইনাস কস এক্স। কেন মাইনাস কস এক্স? কারণ কস এক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস সাইন এক্সকে ইন্টিগ্রেট করলে কস এক্স পাওয়ার কথা, কিন্তু আমার তো মাইনাস সাইন নেই, শুধু সাইন এক্স আছে, সেই কারণে মাইনাস সাইনটা এর সাথে বসে যাবে। তাহলে বোঝা গেল? এইটা খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম, যেটা হরদম ধরে দেখতে পাবি প্রবলেম সলভ করার সময়। তো এটা বলে দেওয়া যে কস এক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স, কিন্তু মাইনাস যদি না দেয় তাহলে আগে একটা মাইনাস জুড়ে দিবি, মানে তোরা মাইনাস সাইন এক্স ধরেই অ্যান্সারটা লিখবি, কস এক্স নিয়ে আগে একটা মাইনাস লিখে দিবি। তাহলে বোঝা গেল? তারপর হচ্ছে যেটা বলছিলাম যে ট্যান এক্সটা নতুন, ট্যান এক্সের ডেরিভেটিভ করলে পাবো হচ্ছে সেক্স স্কোয়ার এক্স। এটাও তোরা দেখতে পাবি মাঝে মাঝে, মানে খুব যে কমন বলবো না, তবুও তোরা দেখতে পাবি, মানে মোটামুটি 70-80% আসে, এরকম দেখবি থাকবে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স, দেখবি এরকম থাকবে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে ট্যান এক্সের ডেরিভেটিভ করলে যদি আমি সেক্স স্কোয়ার এক্স পাই, তাহলে সেক্স স্কোয়ার এক্সকে ইন্ডিকেট করলে কী পাবো? ট্যান এক্সই ফিরে পাবো, হয়ে গেল ট্যান এক্স। তাহলে বোঝা গেল? এবার এক্সের জায়গায় যদি x/2 x/4 যাই থাকুক না কেন, এরকমও দেখতে পাবি অনেক সময় x/2 x/4 আছে, সেইটা এখানেও চেঞ্জ হবে। তাহলে বোঝা গেল? ওসব তোদের প্রবলেম করাতে করাতেই দেখিয়ে দেবো, তবে মেন যেটা মাথায় রাখতে হবে যে ট্যান এক্সকে ডেরিভেটিভ করলে সেক্স স্কোয়ার এক্স পাওয়া যায়। যদি কোথাও আমি ইন্টিগ্রেট অফ সেক্স স্কোয়ার এক্স দেখি, তাহলে মাথায় সঙ্গে সঙ্গে আসবে যে ট্যান এক্সকে ডেরিভেটিভ করলেই আমরা সেক্স স্কোয়ার এক্স পাচ্ছিলাম, তাহলে ইন্টিগ্রেট অফ সেক্স স্কোয়ার এক্স যখন লেখা আছে নিশ্চয়ই ওটা ট্যান এক্সকে ডেরিভেটিভ করেই এসছে, সঙ্গে সঙ্গে অ্যান্সারটা এটা হয়ে যাবে। এটা অনেক জায়গায় দেখতে পাবি, কিন্তু না জানলে লিখতে পারবি না। আরেকটা যেটা হচ্ছে এরকম যদি থাকে যে মাইনাস কোসেক স্কোয়ার এক্স অথবা শুধু কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, তখনও মাথাতে আসবে না যে কাকে ডেরিভেটিভ করলে মাইনাস কোসেক স্কোয়ার এক্স বা কোসেক স্কোয়ার এক্স আসছে। সেই কারণে এটা বলে দেওয়া যে কট এক্সকে ডেরিভেটিভ করলে মাইনাস কোসেক স্কোয়ার এক্স আসে, তাহলে মাইনাস কোসেক স্কোয়ার এক্সকে ইন্ডিকেট করলে আমরা কট এক্স পাবো, কট এক্সকে ডেরিভেটিভ করে যদি আমি মাইনাস কোসেক স্কোয়ার এক্স পাই, তাহলে মাইনাস কোসেক স্কোয়ার এক্সকে ইন্ডিকেট করলে আমরা কট এক্স পাবো। ওপরে জায়গা আছে, এই ওপরেই দেখাচ্ছি আমি। এটাও অনেক জায়গায় দেখতে পাবি, এটাও একই ব্যাপার, যে খুব যে আসে বলবো না, সিএসসিটা যা লেখা এটা মানেও তাই, কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, এরকম যদি কোথাও দেখতে পাস লিখে দিবি মাইনাস কট এক্স। কেন মাইনাস হলো? একই নিয়ম কসের মতো, যে মাইনাস কোসেক স্কোয়ার এক্সের ডেরিভেটিভ হচ্ছে কট এক্স, কিন্তু মাইনাস তো নেই,
তো মাইনাসটা এর ঘাড়ে চলে আসবে। তোরা কিন্তু মাইনাস কোস স্কোয়ার এক্স কল্পনা করেই লিখবি যে কট এক্স হবে, তারপর যেহেতু মাইনাস নেই তাই একে দিয়ে দিবি। তাহলে বোঝা গেল একই জিনিস কিন্তু এই সাইন এক্স ডিএক্স এর ক্ষেত্রে সেম। মাইনাস সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে মানে মাইনাস সাইন এক্স আমরা পাই কস এক্স থেকে, মাইনাস সাইন এক্স, কিন্তু শুধু সাইন এক্স আমরা পাবো মাইনাস কস এক্স থেকে। মানে মাইনাস সাইন এক্স কল্পনা করেই তোরা অ্যান্সারটা লিখবি। যেটা ইন্টিগ্রেট সাইন এক্স ডিএস লেখা আছে, তোরা মাইনাস সাইন এক্স কল্পনা করেই লিখবি যে মাইনাস সাইন এক্স আমরা পাই কস এক্সকে ডেরিভেটিভ করলে, তাহলে কস এক্স অ্যান্সার হবে। তারপর যেহেতু মাইনাসটা নেই তোরা এই কসের ঘাড়ে দিয়ে দিবি। তাহলে বোঝা গেল। তাহলে আশা করি এই ভিডিওটা হেল্পফুল হবে। এইগুলো একটু অন্য ধরনের, কিন্তু এগুলো দেয় তো না জানলে তোরা লিখতে পারবি না। এবং সেই কারণে তোদের আগে বলে দিলাম, নিজেরাই যদি কোনো প্রবলেম প্র্যাকটিস করিস বা আমি যে প্রবলেমগুলো করাবো যাতে তোদের বুঝতে অসুবিধা না হয় নিজেরাই করতে পারিস, সেই কারণে বলে দিলাম। তাহলে আশা করি ভিডিওটা হেল্পফুল হয়েছে। চ আবার নেক্সট ভিডিও দেখা হবে। বাই বাই। If I make you crazy, just take it easy.